উগ্র ডাকিনী ডাকিনী শক্তির সব থেকে ভয়ঙ্করতম রূপ। এই ডাকিনী শক্তি তিনভাবে পরিচিতি পায়: লাল ডাকিনী, শ্মশান ডাকিনী আর উগ্র ডাকিনী। এই উগ্র ডাকিনীর শ্মশানের আগুন থেকে জন্ম, যেমন চিতার জ্বলন্ত শিখা, মা উগ্রতারার রূপ। একে অনেকেই কালের কন্যাও বলে, আবার অনেকেই রাত্রি বিচারিণীও বলে থাকে। এই উগ্র ডাকিনী কোনো সাধারণ শক্তি নয়, কুণ্ডলিনী শক্তির উগ্র অগ্নির প্রকাশ আর শ্মশান চক্রের রক্ষক। যদি আমি কোনোদিন সুযোগ পাই, এই শ্মশান চক্র নিয়ে আলোচনা করব। এই উগ্র ডাকিনী শ্মশানের প্রেত আত্মাদের সঙ্গে চলাফেরা করে, তাই এরা রক্ষাও করতে পারে আবার ধ্বংসও করতে পারে। সব থেকে মজা আর সব থেকে ভয়ঙ্করতম কথা হলো, একে আহ্বান করতে হয় না, শুধু পরিবেশটা তৈরি করে। তাই তাকে সমর্পণ করা কোনো কাজ কোনো বাধা মানে না। এই ডাকিনী শক্তির যারা সাধনা করে না, প্রথম জীবনে তাদের মানসিক দুঃস্বপ্ন, মানসিক অবসাদ এবং দুঃস্বপ্ন কিচ্ছু বাদ যায় না। জীবনে এমন অস্থিরতা আসে যে আত্মহত্যা করতে ইচ্ছে করতে হবে। সময়ের সাথে সাথে তার এই সাধনা করতে করতে তিনি এমন স্থিরতা লাভ করেন যে হাজারো বিপদ তার মধ্যে সে যেন শান্ত হয়ে বসে আছে। সে যেন এটা জেনে বসেই আছে ভবিষ্যৎটা কি হবে, এবং হয়ও তাই। উগ্র ডাকিনী সাধনা বা এই শক্তির প্রয়োগ করার সময় তার যে উপস্থিতি, সেটা বোঝার কিছু লক্ষণ আছে। যেরকম কুকুরে হঠাৎ কান্না করতে থাকবে, হঠাৎ চলন্ত বাতাস যেন থেমে যাচ্ছে, শরীর ভারী ভারী লাগবে, শরীর ঠান্ডায় কাটা দেখবে, থাক আমার শরীর যেন কাটা দিচ্ছে। এই উগ্র ডাকিনী সাধনার এমন একটা পথ, ভয়কে জয় করতে না পারলে শক্তি কখনো পাওয়া যায় না। জয় মাতারা, জয় মাতা।